ইফতারিতে যদি নেহেরি, হালিম, কাচ্চি, কাবাব, বিরিয়ানি, তারপর হচ্ছে লাচ্ছি, সব রকমের আইটেম একই সাথে পেতে চান এবং একই ছাদের নিচে পেতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানজিন কাদ, আর আজকে আমি চলে এসেছি নাজিরা বাজার চৌরাস্তায়, যেটা কিনা কাজী আলাউদ্দিন রোড নামেও পরিচিত। এবং এখানে আপনারা অনেক রকমের খাবার একই সাথে পেয়ে যাবেন এবং প্রাইসও খুবই রিজনেবল। এখানে আপনার কাবাব, হালিম, নেহেরি, বিরিয়ানি, তারপর হচ্ছে আমরা গতানুগতিক ইফতারিতে যে আইটেমগুলো খাই সবই আপনার একই সাথে পেয়ে যাবেন। যদিও এগুলো অনেক বেশি স্বাস্থ্যকর না, বা যদিও মানে যারা ইফতারিতে খায় তারা দেখা যায় খাই, আমরা যতই ভাবি যে খাবো না টুকটাক খাওয়া দাওয়া হয়। সো আপনারা যদি একই ছাদের নিচে সবগুলো আইটেম পেয়ে যেতে চান তাহলে এখানে চলে আসতে পারেন। এখানে আমি যে দেখাচ্ছি, এখানে আমি চৌরাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি, আর আশেপাশে সবগুলোই হচ্ছে খাবারের দোকান। এখানে সি ফুড আইটেম থেকে শুরু করে সব রকমের হাডিয়ালি বারবিকিউ আইটেম, সব রকমের খাবার আপনারা একসাথে পেয়ে যাবেন। সো এখানে হচ্ছে আপনাদের সি ফুড বারবিকিউ পাওয়া যাচ্ছিল। সো আপনারা যদি অর্ডার করেন একটু কিছু সময় তা নিয়ে চলে আসবেন, কারণ এখন ইফতারির সময়, ইফতারি টাইমে প্রচুর বেশি ভিড় থাকে। সো যারাই কাবাব নিতে আসবেন অথবা হালিম নিতে আসবেন তারা একটু আগে চলে আসবেন। ইফতারির টাইমে এখানে দাঁড়ানোর মতো অবস্থা থাকে না, প্রচুর ভিড় হয়ে যায়। এই নাজিরা বাজার চৌরাস্তা আসলে আপনি কনফিউজড হয়ে যাবেন যে আপনি কোন দোকান থেকে খাবার নেবেন, কারণ প্রত্যেকটা দোকানই এত মানে লোভনীয় লাগে খাবারগুলো দেখতে। আর আশেপাশে শুধুই খাবারের দোকান। মানে এই যে আমি হানিফ বিরিয়ানির ভিডিও আমি অবশ্য আগে মানে ব্লগে বলেছি, ওখানে আমি বলেছিলাম বিফ বিরিয়ানি, সরি এটা বিফ বিরিয়ানি, এটা মাটন বিরিয়ানি, বাট ভুল আমি বলেছিলাম এটা বিফ বিরিয়ানি। এবং ওদের এই যে বিউটি লাচ্ছিটাও খেতে খুবই মজা। এখানে অনেক আগে থেকে আসলে বিউটি লাচ্ছিটা সবারই খুব পরিচিত একটা লাচ্ছি, এবং ওদের লাচ্ছিটা খুবই মজা। সো আপনার এখানে জুস বার রয়েছে, লাচ্ছির দোকান রয়েছে, আপনারা এখানে অনেক রকমের খাবার একই সাথে পেয়ে যাবেন। এবং খাবারের অনেক ভ্যারাইটিও রয়েছে, যেমন এখানে লাচ্ছি পাওয়া যাচ্ছে, কিছু পাকিস্তানি খাবার পাওয়া যায় মানে পাকিস্তানি স্টাইলের, এবং ওগুলোও খেতে নাকি যথেষ্ট মজা। সো এখানে হচ্ছে এই চাচাটা অনেক বছর ধরে এখানে লাচ্ছি বানায়, এবং বিউটি লাচ্ছি মোটামুটি সবাই খুব চিনে। সো আমি এখানে হানিফ বিরিয়ানি নিয়েছিলাম, বিসমিল্লাহ কাবাব ঘর থেকে আমি কয়েকটা কাবাব প্লেটার নিয়েছিলাম, তারই সাথে আমি এখানে একটু লাচ্ছি ট্রাই করেছিলাম। আমি অবশ্যই ইফতারের পরে গিয়েছিলাম, সো এই জন্য একটু খালি দেখছেন, বাট ইফতারির সময় প্রচুর বেশি ভিড় থাকে। আর এখানে হচ্ছে আপনার পাকিস্তানি খাবার পাওয়া যায়, দরবারে ইশক, এখানে পাকিস্তানি স্টাইলের খাবারগুলো তৈরি করা হয়। এখানে আপনার নেহেরি, তারপরে কিছু আইটেম পাওয়া যায়, যে ওদের হচ্ছে ওদের মেনু। আপনাদের সুবিধার্থে আমি মেনুটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে খাবারের প্রাইসটা আমার কাছে যথেষ্ট রিজনেবল লেগেছে, অনেক বেশি প্রাইস মনে হয়নি। তারপর ইশকের এখান থেকে আমরা হচ্ছে একটা নেহেরি নিয়ে নিই, নেহেরিটা নিয়ে তারপর হচ্ছে আমরা অ্যাকচুয়ালি সব খাবারই পার্সেল নিয়ে যাব। এখানে নেহেরির পাশে হচ্ছে সব গার্নিশের জিনিসপত্র রয়েছে না, মানে নেহেরির পরে হচ্ছে ওর এখান থেকে সব কিছু গার্নিশ করে দেয়। এখানে ঘি রয়েছে, তারপরে স্পাইসেস রয়েছে, লেবু রয়েছে, মানে হালিমও রয়েছে, এখানে নেহেরি রয়েছে। সো যে যার মতো স্পাইসেস অ্যাড করে নিতে পারবে। এবং দেখতে যতটা লোভনীয়তা, খেতেও ততটাই মজা ছিল। অলরেডি আমি খেয়েছি, সো আমার কাছে ওদের নেহেরিটা আমার কাছে খুবই মজা লেগেছে। ওরা এখানে হচ্ছে স্পাইসেস অ্যাড করে দিচ্ছিল। আর না, এই বানানোর প্রসেসিংগুলো দেখতেও না আমার কাছে খুব ভালো লাগে, তাই দাঁড়িয়ে একটু ভিডিও ক্যাপচার করছিলাম। আর মানে ইফতারি পরপর গিয়েছিলাম, তাই মানুষ মোটামুটি কম ছিল। এবং আপনারা যদি ইফতারির জন্যই যান, ইফতারি জিনিসপত্র কিনতে যান, অবশ্যই একটু তাড়াতাড়ি চলে যাবেন, না হয় দেখবেন যে ভিড়ের কারণে অনেক কিছু নিতে পারবেন না, আবার অনেক কিছু দেখেও নিতে পারবেন না যে কী আইটেম আছে না আছে। সো এই তো এখানে অলমোস্ট নেহেরি দেখতেই পাচ্ছেন শেষ, এই পাতিল পুরোটা ভরা ছিল, এটা শেষের দিকে একদম শেষ হয়ে গিয়েছে। সো এই তো এখানকার অনেক কিছু খাবার খুবই মজা। আপনারা যদি একই ছাদে নিচে সব রকমের আইটেম পেতে চান তাহলে নাজিরা বাজার চৌরাস্তার মোড়ে চলে যেতে পারেন। সো আজকের জন্য এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।